এই মিলাদুন নবীর মাহফিল স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম নবী ওগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগমনী বার্তা তথা মিলাদ শরীফ আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনে স্বয়ং নিজে পালন করছেন। হোকা সুবহানাল্লাহ। কুরআন শরীফের সূরা আলে ইমরান আল্লাহ রাব্বুল আলামিন কইন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ইলা আখিরিল আয়া। নবী ওগুলোরে আল্লাহ রাব্বুল আলামিনে সমস্ত আম্বিয়া কেরাম ওগুলোর কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিনে ওয়াদা নিছেন, অঙ্গীকার নিছেন, প্রতিশ্রুতি নিছেন। ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিনে প্রতিশ্রুতি নিছেন যে আমার নবী হল শেষ সময় আমার একজন নবী দুনিয়ার জমিনে তশরীফ আনবা। তোমরা যদি হায়াতে পাও, তোমরা জীবদ্দশায় আমার এই নবীরে পাও, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যদি তোমাতানোর জীবনে পাও, তোমরা আমার নবীরে সাহায্য করিও আর আমার নবীর দ্বীন ইসলাম তোমরা কবুল করিও। হোকা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা নবী প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগমনী বার্তা সমস্ত নবী ওগুলোর কাছে আল্লাহ রাব্বুল আলামিনে কুরআনুল কারীম বয়ান করছেন। হোকা সুবহানাল্লাহ। এই মিলাদ শরীফ নবীর মিলাদ শরীফ আল্লাহ রাব্বুল আলামিনে অন্যান্য সমস্ত নবী ওগুলোর লগে আলোচনা করছেন আর তারার কাছ থেকে ওয়াদা নিছেন যে আমার নবীরে ফাইলে তুমি দেন তান্ডে সাহায্য করবানি। তারা হয়েছেন আমরা সাহায্য করব, অঙ্গীকার নিছেন আল্লাহ রাব্বুল আলামিন নবী হলোর কাছ থেকে। তো মুআজ্জাজ হাজিরিন, আমরা বড় ভাগ্যবান, আমরা বড় নসিবওয়ালা যে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সরাসরি উম্মত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমরারে দুনিয়াত পাঠাইছেন। এর কারণে আমরা আবারও শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। এটা ওয়াজ সব সময় অহরহ আমরা সবে শুনিয়াই আর ছোটবেলা থাকি। তো অন্যান্য নবী হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত লাগি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারত দোয়া করছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামর দুআরে আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করছেন, দরখাস্তরে কবুল করছেন। এর কারণে এই দুনিয়ায় কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াত আইবা, মানুষরে দ্বীন ইসলাম গ্রহণ করাইবা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বায়তুল মুকদ্দাস লম্বা বায়তুল মুকদ্দাসে ইমাম মাহদির পিছনে নামাজ পড়বা। নামাজ পড়িয়া আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মতর অংশীদার তাইন স্থাপন করবা। উম্মত হইয়া পুরা 200 বছর দুনিয়াত ইসলামী রাজত্ব করবা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হোক সুবহানাল্লাহ। তো আল্লাহর দরবারে নবী হলে দোয়া করছেন এই নবীর উম্মত আল্লাহকে, আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামর দোয়ারে কবুল করছেন। আর আমরা এমন নসিবওয়ালা মানুষ, আমরা দোয়াও করা লাগছে না, আল্লাহ রাব্বুল আলামিনে আমরা সরাসরি নবীর উম্মত বানাইছেন। ও নবীর আগমনী মাস, তাশরিফর মাস, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে উদযাপনের। মুআজ্জাজ হাজিরিনে কেরাম, 570 খ্রিস্টাব্দে মা আমিনার উদরে দয়াল নবীজি
এই দুনিয়াত 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকর সময় এই দুনিয়াত তাশরীফ আনছেন। কুল মাখলুকাত খুশি, আসমান খুশি, জমিন খুশি, কুল মাখলুকাত খুশি। আল্লাহর নবী দুনিয়াত তাশরীফ আনছেন। আল্লাহর নবী যখন মদিনা শরীফ মক্কা হিজরত করিয়া, মক্কা থেকে হিজরত করিয়া আল্লাহর নবী মদিনাত গেছেন। মদিনার আনসারী সাহাবীর বাচ্চাই নখল, ছোট ছোট বালক হল রাস্তার বারইয়া আল্লাহর নবীর ইস্তেকবাল জানাইন। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। আল্লাহর নবীরে আনসারী সাহাবী ওগুলোর ছোট ছোট বাচ্চা ইনতে নবীরে ফাইয়া কইন তালাল বাদরু আলাইনা, আমরার সামনে সূর্য উদিত হইছে। আল্লাহর নবীর চেহারা মুবারক এত সুন্দর আছিল। সাহাবায়ে কেরাম হল যদি উফাস থাকতা, ক্ষুধার্ত থাকতা, আল্লাহর নবীর দরবারে যাইতা। আল্লাহর নবীর নুরানি চেহারা আনোয়ার মুবারকর দিকে তাকাইয়া কইতা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্ষুধার্ত আসলাম নবীজি, পেটে বড় বুক আছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আইছি, আপনার চেহারা মুবারক দেখিয়া আমরার ক্ষুধার্ত পেটর ক্ষুধা নিবারণ হয়ে গেছে। হুকা সুবহানাল্লাহ। এত সুন্দর আল্লাহর নবী আসলা। মদিনার আনসারী সাহাবী ওগুলোর বাচ্চাইনতে আল্লাহর নবীরে দেখিয়া হইন তালাল বাদরু আলাইনা, আমরা সামনে সূর্য উদিত হইছে। হুকা সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিনে কেরাম, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার উদরে আল্লাহর নবী 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকর সময় দুনিয়াত তাশরীফ আনছেন। এই 12 রবিউল আউয়াল আমরার কাছ থেকে গত হইয়া গেছে। এই মাস হইল রবিউল আউয়ালের মাস, যে মাসে আল্লাহর নবী দুনিয়াত তাশরীফ আনছেন। হযরতে সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন-নিয়ামাতুল কুবরা আলাল আলাম কিতাবের মাঝে আনছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকিন ফিল জান্নাহ। হযরতে সিদ্দিক আলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, মান আনফাকা দিরহামান, কেউ যদি আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে মান আনফাকা দিরহামান, 1 দিরহাম খরচ করে, 1 দিরহাম আল্লাহর নবীর জন্ম, আল্লাহর নবীর আগমন বার্ষিকী উপলক্ষে ব্যয় করে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, কানা রাফিকিন ফিল জান্নাহ, যে আল্লাহর নবীর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 1 দিরহাম খরচ করব, আমি আবু বকরের লগে জান্নাতে থাকব। হুকা সুবহানাল্লাহ। হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহইয়াল ইসলাম। হযরতে আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, মান আযযামা, যে সম্মান দিব মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর ঈদে মিলাদুন নবীর যে সম্মান দিব, মর্যাদা দিব, মর্যাদা সম্মান সূচকভাবে পালন করব। হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, ফাকাদ আহইয়াল ইসলাম, হে যেন ইসলাম রে পুনরুজ্জীবিত করলো, ইসলাম রে জিন্দা করলো। হুকা সুবহানাল্লাহ। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এখন কোনো আলিমর বা কোনো ফিকাহবিদ, কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসির, কোনো আলিমর বানাইল নয়া কোনো জিনিস নাই। সাহাবায়ে কেরাম স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ঈদে মিলাদুন নবী, আল্লাহর নবীর আগমনের কথা কুরআন শরীফ সূরা আলে ইমরানও বর্ণনা করছেন। এরপরে
সাহাবায়ে কেরাম তাকি উক্তি আইলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন যে ঈদে মিলাদুন নবী 1 দিরহাম খরচ করলো কানা রাফিকিন ফিল জান্নাহ কিয়ামতের ময়দানো জান্নাত আমার লগর জান্নাতি হইব হোকা সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন যে আল্লাহর নবীর মিলাদ শরীফ সম্মান সূচকভাবে মর্যাদা দিয়া পালন করব মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাদ আহিয়াল ইসলাম হে যেন ইসলাম রে জিন্দা করলো হোকা সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন کرام আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সূরাতুল ইউনুস 58 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কইন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জানাইয়া দেখো বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি যারা আবার ফজল পাইলো আমার দয়া পাইলো ওয়া বিরহমাতিহি আমার রহমত পাইলো ফাবিযালিকা ফালইফরাহু তারা যেন আমার দয়া আমার রহমত পাইয়া তারা খুশি উদযাপন করে আনন্দ করে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আমার রহমত পাইয়া আমার দয়া পাইয়া যারা খুশি উদযাপন করব আনন্দ করব হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন তার জীবনের সমস্ত আমল তাকি আমার রহমত পাইয়া আমার দয়া পাইয়া যে খুশি উদযাপন করব এই খুশি উদযাপন হইল তার জীবনের সব আমল তাকি উত্তম আমল হোক সুবহানাল্লাহ। কথা বুঝছেন নি যে আমার রহমত পাইয়া আমার দয়া পাইয়া যারা খুশি উদযাপন করব তার আমলটা হইল দুনিয়ার সব আমলের তাকি হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন সব আমল তাকি তার এই আমলটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবচেয়ে উত্তম আমল হোক সুবহানাল্লাহ। তাফসীরের কিতাব আনছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি এই রহমত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনে বুঝাইছেন এই রহমতের মানা মুরাদ হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোক সুবহানাল্লাহ। কুল বিফাদলিল্লাহি এই ফজল দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আল্লাহর অনুগ্রহ বুঝাইছেন আর ওয়া বিরহমাতিহি রহমত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইছেন। এর অর্থ হইল যারা আমার অনুগ্রহ আমার দয়া পাইব এবং আমার নবীরে পাইব আমার নবীরে পাইয়া যারা খুশি উদযাপন করব হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন এই খুশিটা হইল তার সব আমল তাকে উত্তম আমল হোক সুবহানাল্লাহ। তো অতএব দেখা গেল যে আল্লাহ রাব্বুল আলামিনের কালামে হাকিম কুরআনুল কারীমের নির্দেশনা আছে যে আল্লাহর নবীরে পাইয়া আল্লাহর নবীর আগমন উপলক্ষে আমরা খুশি উদযাপন করতাম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করতাম আর এই আমলটা আমরার জীবনের সব আমল তাকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উত্তম আমল হিসেবে গৃহীত হইব হোক সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন کرام আল্লাহর নবীর শান আল্লাহ রাব্বুল আলামিন কইন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জগৎবাসীর লাগি আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত স্বরূপ প্রেরণ করছি হোক সুবহানাল্লাহ। জগতের রহমত হইলা আল্লাহর নবী আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জগতের তারিফ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হক। আল্লাহ রাব্বুল আলামিন হইলা সমস্ত জগতের আধিপত্যর মালিক আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলা সমস্ত জগতের লাগি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়াত পাঠাইছেন। মেরাজের রজনীত
বায়তুল মুকদ্দাস 1,24,000 নবী রাসূল হল তথা 2,24,000 নবী রাসূল হল জমা হইছেন। জমা হইয়া বায়তুল মুকদ্দাসের ভিতরে প্রত্যেক নবী হলে তানতানোর জিন্দগির বিবরণ দিরা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কইন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিনে সমস্ত মুসলিম জাতির পিতা হিসেবে দুনিয়াত পাঠাইছেন। সুবহানাল্লাহ। তাই ও আয়াতে কারিমা মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমারে সমস্ত মুসলিম জাতির বাবা হিসেবে পিতা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনে আমারে দুনিয়াত প্রেরণ করছেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে তান বক্তব্য পেশ করছেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে তান বক্তব্য পেশ করছেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে তান বক্তব্য পেশ করছেন। সমস্ত নবী হলে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সবে বায়তুল মুকদ্দাস নিজের ব্যক্তিগত বক্তব্য হল দিছেন। সব শেষে আল্লাহ নবী উঠিয়া কইছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সবল লাগি তোমরা সব নবী হলর লাগি জগতর সমস্ত কুল মাখলুকাতর লাগি আল্লাহ রাব্বুল আলামিন আমারে রহমত হিসেবে দুনিয়াত পাঠাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর এক আয়াতর বক্তব্য সব নীরব হয়ে গেছেন যে আমি শুধু আমার উম্মতর লাগি নাই, শুধু মানুষের লাগি নাই, জিন্নাতর লাগি নাই, শুধু নবী হলর লাগি নাই, একবারে কীট পতঙ্গ পোকামাকড় সমস্ত জীবজন্তু মাখলুকাত কুল মাখলুকাতর লাগি আমি আল্লাহ রাব্বুল আলামিনে আমি নবীরে রহমত হিসেবে দুনিয়াত পাঠাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর এক বক্তব্য সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম চেহারা মাথা মুবারক তলমাথা দিলাইছেন। নবীর এক বক্তব্যর লগে সবর বক্তব্য নীরব হয়ে গেছে। মুআজ্জাজ হাজিরিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের কালামে ফুরকানে হামিদের নির্দেশনা অনুযায়ী আমরা আজও কালের বিবর্তনে যুগে 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 আজ পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত পালন হইয়া আইতে আছে। এই মিলাদুন নবী পালন করিয়া আমরা খুশি না বেজার? হৌকা জোরে হৌকা, খুশি না বেজার? আল্লাহ নবী যে সময় দুনিয়াত তাশরীফ আনলা 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময় সমস্ত কুল মাখলুকাত খুশি, খুশির ফুয়ারা সারা। একটা গজল আছে পুলক এলো জাহানে সাত আসমান জমিনে। আল্লাহ নবী যখন দুনিয়াতে আইছেন সারা দুনিয়ার কুল মাখলুকাত খুশির সাগরে বাসের। একমাত্র বেজার হইছিল ইবলিস মরদুদ শয়তান আল্লাহ নবীর ওয়ালাদাত শরীফও আল্লাহ নবীর আগমনের সময় বেজার হইছে। মুআজ্জাজ হাজিরিনে কেরাম, আপনারা জানেন আল্লাহ নবীর আগমনের খবর লইয়া আল্লাহ নবীর চাচা আবুল আহাবর দাসী সুয়াইবিয়া গিয়া হয়েছিল। আবুল আহাব তান মালিক আবুল আহাবর কাছে গিয়া হয়েছিল যে মালিক আজকে আপনার এক বাতিজা দুনিয়ার জমিনত তশরিফ আনছেন। আবুল আহাবের শাহাদত আঙ্গুলি দিয়া হইলা ও সুয়াইবিয়া আমারে এমন এক খবর শুনাইলা, আমি খুব খুশি হয়েছি আমার বাতিজা দুনিয়াতে আইছেন। আজকে তাকে আমি এই সংবাদ খবর দেওয়ার কারণে আমি তোমারে মুক্তি করিয়া দিলাইলাম। সুবহানাল্লাহ। নবীর দুনিয়াত তাশরীফ আনছেন ও খবর আবুল আহাবর দাসী সুয়াইবিয়া গিয়া আবুল আহাবরে কইছেন, আর আবুল আহাবে তান দাসী সুয়াইবিয়ারে আজাদ মুক্ত করিয়া দিলাইছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই বর্ণিত আবুল আহাব ইন্তেকালের পরে একবারে কাট্টা কাফির। আল্লাহ নবী বহুত চেষ্টা করছেন, পাহাড়ের পাদদেশে লইয়া গেছেন আবুল আহাবরে সহ আরো আবুল আহাব সহ আরো বড় বড় কাফির কুফার হলরে আল্লাহ নবী জমাত করছেন পাহাড়ের এক চূড়াত জমা করিয়া আল্লাহ নবী
দিন ইসলামর দাওয়াত দিরা আবু লাহাবে উঠিয়া কইছিল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হোকা নাউযুবিল্লাহ। ও মুহাম্মদ তুমি ধ্বংস, ও কারণে তুমি আমদারে ইফাড়র চূড়া তুমি আমদারে জমা করছো তোমার বাপদাদার, আমদার বাপদাদার ধর্ম ছাড়িয়া আমরা দিন ইসলাম কবুল করতাম, তুমি নয়া এক ধর্ম লইয়া আইয়া আমদারে ও কারণে জমাইছো নি, মুহাম্মদ তুমি ধ্বংস। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিনে প্রতিবাদ করলা সূরাতুল লাহাব দিয়া, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবর রাত ধ্বংস হোক, মাল ধ্বংস হোক, আবু লাহাবর সমস্ত কিছু ধ্বংস হওয়ার লাগি আল্লাহ রাব্বুল আলামিনে নিজে একটা সূরা নাজিল করিয়া প্রতিবাদ করলা। হুকা সুবহানাল্লাহ। অত বড় এক জাহিল ইন্তেকালের পরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, আবু লাহাব ইন্তেকালের পরে স্বপ্নে আবু লাহাবরে দেখা হইল। আবু লাহাবর অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করইল আবু লাহাবরে, আবু লাহাব তোমার লগে আল্লাহ রাব্বুল আলামিনে কোন ব্যবহার করডা? আবু লাহাবর পক্ষ থাকি জবাব আইল যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থাকি আমি বড় কঠিন আযাবের মাঝে মুখতালাফ আছি, আমি বড় কঠিন আযাবের মাঝে নিপতিত আছি, যে আমার আযাবের কোনো সীমা নাই। আমি যে দিন ইসলাম কবুল করছি না, আমার আযাবের কোনো সীমা নাই। কিন্তু প্রতি সোমবার দিন যেদিন আমার বাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াত আইসলা, আমার বাতিজা দুনিয়া দেওয়ার সময় আমার দাসী সুয়াইবিয়া ইয়া আমার সংবাদ দিছিলা যে আপনার এক বাতিজা দুনিয়াত তাশরিফ আনছেন। আমি শাহাদত আঙ্গুলি উঠাইয়া কইছিলাম, খুশি হইয়া কইছিলাম আমার বাতিজা দুনিয়াত আওয়ার সংবাদ শুনানির কারণে আমি আজকে তাকি তোমারে মুক্তি দিলাইলাম। আমি আমার বাতিজার মিলাদুন নবী জন্মর সময় যে খুশি হইছিলাম, আর শাহাদত আঙ্গুলি উঠাইয়া আমার দাসীরে মুক্তি দিছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনে প্রতি সোমবার দিন আমার জাহান্নামের শাস্তি আমারে ক্ষমাইয়া দেন। হুকা সুবহানাল্লাহ। আমার শাহাদত আঙ্গুলি ভাই পানি বারোয়, ঠান্ডা পানি, আর আমি পানি খাই, চুষি চুষি পানি খাই, আর আমি আরাম পাই। হুকা সুবহানাল্লাহ। অত বড় কাফির যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনে কুরআন শরীফও একটা সূরা নাজিল করছেন। আল্লাহ নবীর জন্মর তাশরিফর আগমনের সংবাদ দুনিয়া সামান্য খুশি হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে প্রতি সোমবার দিন আবু লাহাবর শাস্তিরে ক্ষমাইয়া দেন। হুকা সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন কেরাম, আবু লাহাবর মতো একটা কাফিররে যদি আল্লাহ রাব্বুল আলামিনে নবীর আগমনের সংবাদ শোনার কারণে সামান্য খুশি হওয়ার কারণে যদি এত বড় এক কাফিররে আল্লাহ রাব্বুল আলামিনে প্রতি সোমবার দিন শাস্তি ক্ষমাইয়া দেন, আমরা তো সরাসরি নবীর উম্মত। আমরা যদি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করি, আল্লাহ রাব্বুল আলামিনে আমরার লাগি পুরস্কার রাখছেন আজরুন আযীম। সুবহানাল্লাহ। নবীরা যদি কোনো মানছে আপনার অবহেলা করে, নবীর উপরে দুরূদ শরীফ পড়ে না, নবীর সম্মান আলোচনা করে না, ঈদে মিলাদুন নবী পালন করে না, সারা দুনিয়ার মানুষে যদি নবীর কোনো গুণগান গায় না, আপনারা হোক চাই নবীর কিচ্ছু কমবনি, নবীর কোনটা আইব যাইবনি। আল্লাহ কইরা ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার ফেরেশতাগণ লইয়া, ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপরে সর্বদা আমার নবীর উপরে আমি আমার ফেরেশতাগণ লইয়া দুরূদ শরীফ পাঠ করি। হুকা সুবহানাল্লাহ। আল্লাহ নিজে আল্লাহর নবীর উপরে দুরূদ বেজেন সর্বক্ষণ, সারাক্ষণ আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ বেজেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, পৃথিবীর সমস্ত মুমিন মুত্তাকি হলে আল্লাহ রাব্বুল আলামিনে আদেশ করেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীর উপরে সালাতু সালাম পাঠ করো, তাজিমর সহিত, সম্মানের সহিত। সালাম দেওয়ার মতো আমার নবীরে সালাম দেও, তোমরাও দুরুদ এবং সালাম আমার নবীর উপরে বেজো। হুকা সুবহানাল্লাহ। এখন যদি আমরা
কেউ দুরূদ শরীফ পড়ি না, কেউ যদি নবীর গুণগান গাই না, নবীর কিচ্ছু হইতে না। আল্লাহ আল্লাহ নবীর সম্মান শানমান কুরআনুল কারীম বিভিন্ন আয়াতে কারিমাত আল্লাহ রাব্বুল আলামিনের নবীর চরিত্র বর্ণনা করছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আমার নবীরে উত্তম চরিত্রের উপরে আমি অধিষ্ঠিত করছি। সুবহানাল্লাহ। কুরআন শরীফও একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চরিত্রের সার্টিফিকেট দিছেন। সুবহানাল্লাহ। এবং এমন সার্টিফিকেট দিছেন লা আলা খুলুকিন আযীম। আযীম এমন এক শব্দ যেটা সীমা নাই, সীমা নাই, অসংখ্য অগণিত, যার কোনো সীমারেখা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ৬০ জায়গাতে আযীম শব্দ ব্যবহার করছেন। এর মাঝে ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। কুরআন শরীফের লগে আযীম লাগাইছেন। কুরআন শরীফ এমন এক কিতাব, হুয়া কিতাবুল্লাহ। কুরআন শরীফ আল্লাহর বাণী, আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের লগে আযীম শব্দ লাগাইছেন। এর মাঝে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিনে আরশের লগে আযীম শব্দ ব্যবহার করছেন। আল্লাহ রাব্বুল আলামিনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চরিত্রের সার্টিফিকেট দিতে গিয়া কইছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আমার নবীরে উত্তম চরিত্রের উপরে আমার নবীরে আমি অধিষ্ঠিত রাখছি। সুবহানাল্লাহ। তো মুআজ্জাজ হাজিরিন কেরাম, এমন এক নবী, এমন এক রাসূল আল্লাহ রাব্বুল আলামিনে এমন এক নবীর উম্মত আর ভাগ্য আমদারে দিছেন। এমন এক নবীর উম্মত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনে দুনিয়াত ফাটাইছেন আমদারে। আমরা বুঝি না, আমরা দুনিয়ার মায়া জালো, দুনিয়ার বেড়া জালো আমরা নিপতিত হইয়া আছি, দুনিয়ার মোহ ভালোবাসার মাঝে আমরা আছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে আমদারে এমন এক নবীর উম্মত বানাইছেন যে নবীর গুণগান সারা জিন্দেগি কেউ আলোচনা করলে আল্লাহর নবীর গুণগান, আল্লাহর নবীর তারিফ শেষ করা সম্ভব হইত না। মুআজ্জাজ হাজিরিনে কেরাম, এবার আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের নির্দেশনা দিছেন যে আমরা আল্লাহর নবীরে পাইয়া আমরা খুশি উদযাপন করতাম। আর এই খুশিটা হইব হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তা সমস্ত ইবাদত তাকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উত্তম হইব। মুআজ্জাজ হাজিরিনে কেরাম, ঈদে মিলাদুন নবী আমরা খালি মুখে মুখে পালন করতাম নি, আর মুখে মুখে আলোচনা করতাম নি, আমলে আমরা বাস্তবায়ন করতাম, আমলে পরিণত করতাম। ও যে আমরা কইছি যে আল্লাহর নবীর আলোচনা যদি কেউ সারা জীবন করে না, নবীর কোনো ক্ষতি হইতো না, নবীর সম্মানও কোনো আঘাত আইতো না। কিন্তু যদি কেউ আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, আল্লাহর নবীর আলোচনা করে, নবীর নির্দেশনা অনুযায়ী তার জীবন পরিচালনা করে, ই মানুষের খফাল খুলি যাব, ই মানুষের উপরে আল্লাহর নবীর নজরে করম পড়ব। আল্লাহর নবীর নজরে করমর জরিয়ায় ই মানুষ দুনিয়া আখিরাতো মহামনীষী, দুনিয়া আখিরাতো ই মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের করিব হইব, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র হইয়া দুনিয়াতে বিদায় হইব। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা সাবাবান লিকিরাতি ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়া ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব। যে বা যারা আল্লাহ নবীর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান দিয়া মর্যাদাপূর্ণভাবে যারা আল্লাহর নবীর ঈদে মিলাদুন নবী, নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা, নবীর জিন্দেগি আলোচনা করব, নবীর নির্দেশনা অনুযায়ী যারা জীবন যাপন করব, আল্লাহর নবীর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন ইয়াখরুজু মিনাদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিনে তারে দুনিয়ার সমস্ত পরেশানি থেকে, দুনিয়ার সমস্ত পেরেশানি থেকে আল্লাহ রাব্বুল আলামিনে তারে মুক্তি দিবা। সুবহানাল্লাহ। ইল্লা বিল ঈমানি, আর মৌতের সময় ঈমান লইয়া দুনিয়া থেকে বিদায় হইব। ওয়া ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনে
বেহিসাব ই বান্দারে এই সমস্ত মানুষ সকলরে বেহিসাব জান্নাত দান করবা হুকা সুবহানাল্লাহ। দুনিয়া তো তার কোনো পেরেশানি নাই, আর ইন্তেকালের সময় ইমান লইয়া দুনিয়াতেই বিদায় হইব। ওয়ায়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব। আর এই সমস্ত মানুষ যারা আল্লাহর নবীর ঈদে মিলাদুন নবী পালন করছে, ঈদে মিলাদুন নবী পালন শুধু মুখে এবং আলোচনার মাধ্যমে নয়। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আল্লাহর নবীর সাহাবী হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, ওয়া নবী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবীর কাছে এক সাহাবী জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যে আপনি সোমবার দিন আইলে ইয়াউমুল ইসনাইন সুমু ইয়াউমুল ইসনাইন, সোমবার দিন আইলে আপনি রোজা রাখুন কেনে? সোমবার দিন আইলে ইয়া রাসূলুল্লাহ আপনি রোজা রাখুন কেনে? ক্বালা যালিকা ইয়াউমা উলিদতু, আল্লাহর নবী কইন, ক্বালা যালিক, আল্লাহর নবী কইন, ইয়াউমা উলিদতু, ও দিন আমার জন্ম হইছে, সোমবার দিন আমার জন্ম হইছে, এর কারণে আমি রোজা রাখি। ইয়াউমা বুইস্তু, ইদিন আমি প্রেরিত হইছি। আর আও উনজিলা আলাই, আর এদিন আল্লাহ রাব্বুল আলামিনে কুরআন শরীফ নাজিল করছেন। সুবহানাল্লাহ। তিনটা কারণে আমি সোমবারে রোজা রাখি। আল্লাহ নবী কইন যে আমি সোমবারে রোজা রাখি, ও দিন আল্লাহ রাব্বুল আলামিনে আমারে দুনিয়াত পাঠাইছেন, আমি সোমবার দিন জন্মগ্রহণ করছি। ইয়াউমা বুইস্তু, ও দিন আল্লাহ রাব্বুল আলামিনে আমারে প্রেরণ করছেন। আর আও উনজিলা আলাই, ও দিন আল্লাহ রাব্বুল আলামিনে কুরআন শরীফ নাজিল করছেন, এর কারণে আমি সোমবার দিন আইলে রোজা রাখি। সুবহানাল্লাহ। তো দেখা গেল আল্লাহর নবী তান জন্ম তারিখের উপরে খুশি হইয়া যে সোমবার দিন আল্লাহ রাব্বুল আলামিনে তান্ডে এই দরাদম এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনে তাশরীফ আনছেন, এর কারণে খুশি হইয়া আল্লাহর নবী প্রতি সোমবারে রোজা রাখতা, যে এদিন তান জন্ম হইছে, এদিন তাই প্রেরিত হইছেন, এবং এদিন আল্লাহ রাব্বুল আলামিনে কুরআন নাজিল করছেন। এখন আল্লাহর নবী নিজে তান জন্ম প্রতি সোমবারে, শুধু বছরে একবার নয়, প্রতি সোমবার দিন আল্লাহ নবী রোজা রাখতা, জন্ম উপরে খুশি হইয়া যে আল্লাহ রাব্বুল আলামিনে সোমবার দিন আল্লাহর নবীর দুনিয়াত ফাটাইছেন, এর কারণে খুশি হইয়া আল্লাহর নবী প্রতি সোমবার দিন রোজা রাখতা। তা আমরার করণীয় কিতা? আমরা খালি আলোচনা শুনলাম, আর কত সময় শুনলাম, এরপরে গেলাম গিয়া, খুব ভালো লাগে, ওয়াজ খুব সুন্দর, কিন্তু নিজের আমলের মাঝে আমরার ঘাটতি। আমরা ঈদে মিলাদুন নবী পালন করতাম, যে সময়ও আমরা পারি সোমবার দিন আমরা রোজা রাখতাম। রবিউল আউয়াল মাস, আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করতাম। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও দুনিয়ার ইমানদার।